জয় রাধে। এই সংসারে প্রতিটা জীব ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চারটি প্রয়োজনীয় বস্তুর মধ্য দিয়ে বারংবার সংসারে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। জ্ঞানমার্গীগণ মোক্ষ অর্থাৎ মুক্তিকেই শ্রেষ্ঠ পুরুষার্থ বলে অভিহিত করেছেন। মোক্ষ শব্দের অর্থ মুক্তি। কি থেকে মুক্তি? না সংসারের ত্রিতাপ দুঃখ, যা আধ্যাত্মিক, আদিদৈবিক এবং আদি ভৌতিক, এই ত্রিবিধ দুঃখ থেকে মুক্তি হচ্ছে মোক্ষ। আমাদের সেই মোক্ষ লাভ করতে হবে। আমরা কেবলমাত্র ধর্ম, অর্থ এবং কামের মধ্যেই সীমাবদ্ধ রাখি নিজেদের জীবনকে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের জন্য আমরা বৃন্দমাত্র চেষ্টা করি না। কিন্তু বৈষ্ণব আচার্যগণ মুক্তিকেই শ্রেষ্ঠ পুরুষার্থ বলে মানতে নারাজ। তাঁরা বলেছেন যে মুক্তি অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে ভগবৎ প্রেম। মুক্তিতে কি হতে পারে? না এই সংসারের সংকট থেকে, জন্ম মৃত্যু থেকে মুক্ত হতে পারি, কিন্তু ভগবৎ সেবা মুক্তিতে লাভ করা যায় না। মুক্তিতে সেবা ভাবটা বর্তমান থাকে না। মুক্তি সালক্য, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য এবং শাস্তি, এই পঞ্চবিধ মুক্তির কথা শাস্ত্রে বলা হয়েছে। সালক্য মুক্তি, না ভগবানের সমান লোক, ভগবান যে লোকে বাস করে সেই লোকে বাস, একে সালক্য মুক্তি বলে। সারূপ্য, না ভগবানের সমান রূপ বিশিষ্ট হওয়া, এই মুক্তি হচ্ছে সারূপ্য মুক্তি। শাস্ত্রী, ভগবানের সমান ঐশ্বর্য সম্পন্ন হওয়া, শাস্ত্রী মুক্তি। সামীপ্য, না ভগবানের সম্মুখে বাস করা, সামীপ্য। আর সাযুজ্য মুক্তি, না ভগবানের মধ্যে লীন হয়ে যাওয়া। আগের চারটি মুক্তি বৈষ্ণবগণ স্বীকার করলেও কিন্তু সাযুজ্য মুক্তিকে স্বীকার করে না। যেখানে নিজের অস্তিত্ব হারিয়ে যায়, যেখানে সেব্য সেবক ভাব থাকে না, সেই সাযুজ্য মুক্তি বৈষ্ণবদের কাছে হেয়াস্পদ। তাই বৈষ্ণবগণ এই মুক্তিকে তৃণবৎ মনে করে। কারণ যে মুক্তিতে ভগবানের সেবা ভাব নাই, যে মুক্তিকে ভগবানে আনন্দ প্রদান করার জন্য ভক্তের হৃদয় বিগলিত হয় না, সেই মুক্তি বৈষ্ণবদের কাছে তৃণতুল্য, তিনের মতো মনে করে, তুচ্ছ মনে করে। তারা মুক্তিকে কখনোই বাঞ্ছা করে না, কখনোই কামনা করে না। তারা ভগবৎ প্রেমকেই কামনা করে। তাই প্রতিটা জীবের পরম পুরুষার্থ, পরম প্রাপ্তি, মনুষ্য জীবনের পরম সার্থকতা ভগবৎ প্রেম লাভেই। এই প্রেম কি বস্তু? আত্মন্দ্রিয় প্রীতিবংশ তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমরা কোনো নর নারীর মধ্যে যে সম্পর্ক দেখি আমরা বলি প্রেম, ইহা প্রেম নয়।
এই ঘৃণ্য রক্তমাংসের জঘন্য দেহ, যে মলমূত্রময় এই দেহ থেকেই সেই মলমূত্র বাহার হচ্ছে। এই হাড়, চামড়া, মাংস, এই ঘৃণ্য বস্তুকে আকর্ষণ করে বা কেন্দ্র করে কখনো প্রেম হতে পারে না। যেটা জন্মায় সেটা কাম। সেখানে দৈহিক সুখের বাসনা থাকে, দৈহিক কাম ক্ষুধের চাহিদা থাকে, ইন্দ্রিয় তৃপ্তির চাহিদা থাকে, সসুখ বাসনা থাকে। তাই ইহা প্রেম নয়, ইহা কাম। তাই মর্তে আমরা যেটা দেখতে পাই এটা প্রেম নয়, এটা কাম। প্রেম তো অপ্রাকৃত বস্তু। প্রেম কোনো এই মর্তের মায়িক বস্তু নয়। ভগবানেরই স্বরূপ শক্তির একটি বৃত্তি হচ্ছে প্রেম। ভগবান যখন মায়িক বস্তু নয়, ভগবান অপার্থিব বস্তু, ভগবানের স্বরূপ যখন মায়া থেকে বহু ঊর্ধ্বে, তার সাথে মায়ার কোনো সম্বন্ধ নাই, তাহলে প্রেম কি করে মায়িক বস্তু হতে পারে? তাহলে নরনারীর মধ্যে যেগুলো হয় আমরা কেন মূর্খতাবশত সেটাকে প্রেম বলছি? প্রেম তো অপ্রাকৃত বস্তুর প্রতি জন্মায়। প্রেম তো ভগবানের চরণে জন্মায় ভক্তের। প্রেম তো দেহের আকর্ষণ নয়। প্রেম দুটো হৃদয়ের একীকৃত করার একটি গ্রন্থি, একটি সুতো, যেখানে ভক্ত নিজের সুখের দিকে না তাকিয়ে, যেখানে ভগবানের প্রীতি উৎপাদন করার জন্য, ভগবানকে খুশি করার জন্য, ভগবানের সুখ বিধানের জন্য প্রতিটা ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে প্রেম। ভাব, এই মায়িক রক্তমাংসের দেহ দিয়েই ভগবানের যে সেবাটা হচ্ছে, এই মায়িক দেহের মধ্যে যখন ভক্তির সঞ্চার হয়, তখন সেই ভক্তির সংস্পর্শে এই মায়িক দেহটা অপ্রাকৃত দেহ হয়ে যায়, এই প্রাকৃত দেহটা অপ্রাকৃত দেহ হয়ে যায়। যতক্ষণ না ভক্তি আসে ততক্ষণ এই দেহ মায়িক দেহ, এই দেহ দিয়ে ভগবানের প্রেম কখনোই জন্মাবে না। যখনই ভক্তির সংস্পর্শ হয় এই দেহের মধ্যে, গুরু কৃপায়, সাধু কৃপায়, ভগবানের কৃপায় যখন ভক্তি লাভ হয়, তখন এই দেহটা মায়িক দেহ আর থাকে না, তখন এটা অপ্রাকৃত দেহ হয়ে যায়। যেমন পরশমণি লোহাকে স্পর্শ করলে সোনা হয়ে যায়, ঠিক তেমনি ভক্তি এই দেহ হৃদয়কে স্পর্শ করলে এই দেহটা অপ্রাকৃত বস্তু হয়ে যায়। তখন সেই অপ্রাকৃত দেহে হৃদয়ের মধ্যে যে ভগবত ভাবটা জন্মায়, যে ভগবানের চিন্তনটা জন্মায়, ভগবানের নাম রূপ গুণ লীলার যে স্মরণ চিন্তন চলতে থাকে, সেই যে ভাব, সেই ভাব যখন অনবচ্ছিন্নভাবে চলতে থাকে, নিরন্তর চলতে থাকে, সর্বদাই চলতে থাকে এবং গাঢ়তা প্রাপ্ত হয়, এক মুহূর্ত ভগবানকে ছেড়ে থাকতে পারে না যখন হৃদয় চিন্তন, তখন সেই ভাবের গাঢ় অবস্থাটাই হচ্ছে প্রেম। জয় রাধে। তাহলে ভগবত ভাবনাটাই প্রেমে রূপান্তরিত হয়ে যায়। যেমন দুধ দই সহযোগে, দুধ যেমন টক সহযোগে দই হয়ে যায়, তেমনি ভাব আরও আনুষঙ্গিক যে সমস্ত ভাব রয়েছে, বিভাব, অনুভাব, ব্যভিচারী ভাব, সেই ভাবের সংস্পর্শে স্থায়ী ভাব যেটা আমাদের ভগবত প্রীতি, এই ভগবত প্রীতিটা তখন অন্যান্য ভাবের সহযোগে সেটা প্রেমে রূপান্তরিত হয়ে যায়। জয় রাধে। তো এই প্রেম অতি দুর্লভ বস্তু। এই যে ভগবত রতি যেটা বলছি, ভাব যেটাকে বলছি, এই রতি বা ভাব এটা স্থায়ী ভাব, এটা প্রতিটা জীবের হৃদয়েই রয়েছে। কিন্তু আমরা ভগবানের দিক থেকে মায়ার দিকে দৃষ্টি ফেলার জন্য আমাদের সেই স্থায়ী ভাবটা
সেই ভগবত রতিটা সুপ্ত অবস্থায় রয়েছে। জয় রাধে। তাই এই ভাব যখন আমরা ভগবানের শ্রবণ কীর্তন, এই যে সাধন অনুষ্ঠান, সাধন ভক্তি যখন করতে থাকব, তখন আমাদের হৃদয়ে সেই ভাবের প্রকাশ হয়, সেই ভাবের জাগরণ হয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। বলছে একে বাইরে থেকে কেউ তোমায় দিতে পারে না। তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি রয়েছে, তোমার হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভাবনা রয়েছে, কৃষ্ণ প্রেম রয়েছে। সেটা সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে হরিকথা শুনতে শুনতে সেটা আস্তে আস্তে জাগরিত হয়, সেটার বিকাশ হয়। কেউ দিতে পারে না, তুমি নিয়ে এসছো ভগবত প্রেম। শ্রবণ কীর্তন করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, তবে তুমি সেটার উদয় হয়, সেটার জাগরণ হয়। যেমন সূর্য বিনাশ হয় না, সূর্যের উদয় হয় আর সূর্যের তিরোভাব হয়। সূর্য থাকে সর্বদাই, যখন ওঠে তখন বলি উদয়। তার আগে পর্যন্ত সূর্য ছিল না এটা বলা মিথ্যা, সূর্য ছিল, কিন্তু সেটা অপ্রকট অবস্থায় ছিল। উদয় মানে প্রকট অবস্থা। ঠিক তেমনই আমাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণপ্রেম নেই এটা বলা যাবে না, প্রতিটা হৃদয়ের মধ্যে কৃষ্ণপ্রেম আছে। সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে করতে সেটার উদয় হয়। কেউ বাইরে থেকে আপনাকে দয়া করে দেয় না, সেটা আপনি নিয়েই এসছেন কৃষ্ণপ্রেম। সেটার জাগরণ ঘটানোর জন্য সাধুসঙ্গ প্রয়োজন। এই প্রেম আগে শ্রদ্ধা চাই, তারপরে সাধুসঙ্গ চাই, তারপর আপনার সাধুসঙ্গ করতে করতে ভজন শুরু হবে, ভজনের করতে করতে আপনার দোষ দূর হবে, তারপরে কি আসবে? আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অত ভজনক্রিয় তত নর্তনিবৃত্তি সত্যত নিষ্ঠা রুচিস্তথ অথাশক্তিস্তথা ভাব। নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তাহার পরে প্রেম। এই প্রেমের স্তর এইগুলো। জয় রাধে। আগে শ্রদ্ধা চাই। শ্রদ্ধা মানে গুরু বেদান্ত যা বলছে তাতে পূর্ণ বিশ্বাস, সেইভাবে জীবনকে চালনা করা। জয় রাধে। তারপরে ওই শ্রদ্ধা আস্তে 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 আপনার প্রেমে স্তরে আপনাকে নিয়ে যাবে। এই রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এই প্রেম যখন আবির্ভূত হয় তখন এই স্তরগুলো লক্ষ্য করা যায় সেই ভক্তের হৃদয়ে। রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই মহাভাব হচ্ছে সাক্ষাৎ রাধারানী। এই মহাভাবের আবার দুটো স্তর আছে, একটা মোদন আর একটা মাদন। এই রতি গাঢ় হলে প্রেম হয়, আর প্রেম গাঢ় হলে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই মাদন যা মহাভাবের দুটো অবস্থা, একটা মোদন প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা মাদন। ইয়াই হচ্ছে প্রেমের শেষতম স্তর, প্রেমের গাঢ়তম স্তর। এরপর আর কোনো স্তর নাই। হরি বল। তাই জীবনে পরম কাঙ্ক্ষিত বস্তু ভগবত প্রেম লাভ। ইহার জন্য আমাদের চেষ্টা করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। বলো না গো রাধে রাধে।